কিরে অন্তরা, জামাই বাবা যে কেমন পোশাক পরে এসেছে। আমি আইভি চৌধুরী, এই শহরের বড় বিজনেসম্যান। আমার একটা নাম ডাক আছে, আমাকে সবাই সম্মান করে। আর তোর জামাই তো আজকে আমি পার্টি রেখেছি, তাদের সামনে কি বলবো যে আমার জামাই একজন খ্যাত সবজিওয়ালা? কিন্তু সেখানে একটু পরে আমার গেস্ট আসবে, আমি কি বলে পরিচয় দেব? পরিচয় দিব আমার ছোট মেয়ের জামাই একজন খ্যাত সবজিওয়ালা? বুঝলি না, তোকে মেয়ে ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। আগে যদি জানতাম যে তুই এই খ্যাত সবজিওয়ালাকে। আসলে সব দোষ আমার। আপনিও আমাকে যেমন কোটিপতির ছেলে ভাবতেন, ও আমাকে এমনটাই ভাবতো। কারণ আসলে ওর সামনে আমি সব একজন গ্রামের খেটে খাওয়া সাধারণ কৃষক। কিন্তু তখন মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ ততক্ষণে তো বিয়ে হয়েই গেছে। দেখেন, আমার গায়ের রং কিন্তু ফর্সা, আপনার মতো সমান সমান। আপনি শুধু আমাদের জন্য একটু দোয়া করবেন, আমরা যেন সুখে থাকতে পারি। মানা তো দূরের কথা, আমার বাড়ির কাজের লোক হিসেবেও মানবো না। তুই কি মনে ভাবছিস তোর এই খ্যাত জামাইকে আমি কখনো মেনে নেব না? প্রয়োজন হয় তোকে আমি ত্যায্য কন্যা করব, তারপরও এই জামাইকে আমি আমার কাছে মৃত। মা, তুমি এসব কি বলছো? তুমি তো নিজেই আমাকে ফোন দিয়ে বলেছো ওকে নিয়ে আসার জন্য। তুমি ওকে তোমার জামাই সবজিওয়ালার জামাইকে আমি কখনোই মেনে নেব না। আমি মেনে নিয়েছিলাম, আমি জানতাম যে তোর জামাই একজন কোটিপতি, কিন্তু সেটা তো না। তুই তো এক্ষুনি আমার সামনে থেকে তোর জামাইকে নিয়ে দূর হয়ে যা। আরে আরে আম্মা, এইটা কি করছেন আপনি? বাড়ির নতুন জামাই, বাড়ির নতুন জামাইকে এভাবে তাড়িয়ে দিচ্ছেন, এটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি হচ্ছে আমার। এর পরিচয় কি? আম্মা, তার পরিচয় যাই হোক না কেন, সবচেয়ে বড় কথা হচ্ছে সে এই বাড়ির জামাই। তুমি দীপ্তকে নিয়ে ঘরে যাও, আমি বিষয়টা দেখছি। চলো দীপ্ত, ভিতরে চলো। কাজ করবেন সেটা আমি কল্পনাও করতে পারিনি। কখনো কি শুনেছেন শত্রুকে কাছে পেয়ে কিছু না করে তাড়িয়ে দিতে? কি বলো সাথী? হ্যাঁ, তোমার কথার মানে তো আমি বুঝলাম না বাবা। আম্মা, এরকম বুদ্ধি তো আমি আগে কখনো ভেবে দেখি নাই। আম্মা বুঝতে হবে বুদ্ধিটা কার। আমার। আমি তো আর যাকে আপনি আমার শাশুড়ি আম্মা, মায়ের মতন ভালোবাসি, যার কারণেই ফ্রিতে আপনাকে বুদ্ধি দিচ্ছি। এই জন্য তো তোমাকে এত ভালোবাসি। কিরে অন্তরা, তোর 1 কেজি ফল নিয়েও আসেনি, নিয়ে আসছে তো গাছ পাতা। আর দেখ আমার বড় মেয়ের জামাই কত ফল নিয়ে আসছে আমার জন্য, আর সবগুলোই মন খারাপ ছিল, তার নাকি এত কম ফল নিয়ে আসতে খুবই লজ্জা লাগে। মা, 15 কেজি ফল বলো তো, সেখানে কম কিসে? জামাই বাড়িতে খেতে ফল খাওয়ার আর রুচি নাই আমার। কি যে বলেন না আম্মা, আপনি আমার 10টা না 5টা না একটা মাত্র শাশুড়ি আম্মা। আমাকে বলবেন, আমি সাথে সাথে আপনার জন্য হাজির করে দিই। সত্যি বাবা, আমি খুব ভাগ্য করে তোমার মতো একটা মেয়ের জামাই পেয়েছি। মাঝে খ্যাত ছেলেকে বিয়ে করে এনেছে, যে কিনা শ্বশুরবাড়ি প্রথমবার আসার সময় 7 পাতা নিয়ে আসে। আল্লাহই জানে ওর কপালে কি আছে। কি যে বল। আর আমি যেগুলো এনেছি এগুলো লতা পাতা না, গ্রামের তাজা শাকসবজি। আপনারা শহরে থাকেন কি নাকি খান, তাই করেন না? বিরক্ত হচ্ছেন এগুলো দেখে? তাহলে আমি বড় দুলাভাইয়ের মতো এসব ফল টল নিয়ে আসতাম, তাহলে আমার কষ্টটা আরো একটু কম হতো। করেন না, সে তো পছন্দ করেন চাইনিজ খাবার, তাই মায়ের কাছে এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই। কারণ এর টুকরা। মা, আপনি যে কি বলেন। শোনো ভাইরা, মা তোমার শাকসবজি না খেলে কি হবে? এই যে শোনো, ওইখানে দেখো ব্যাগের মধ্যে টাটকা টাটকা সবজি আছে, আর একটা গ্রামের সুন্দর মুরগি আছে। আমার বেচারা অনেক কষ্ট করে গ্রাম থেকে নিয়ে আসছে। দুলাভাই, আমি ছোট সাহেবের জন্য মন থেকে দোয়া করবো যে আল্লাহ আল্লাহ যে ছোট সাহেব ভাই আমার বউর বাচ্চা হবে, ডাক্তার বলছে বেশি বেশি শাকসবজি খেতে। যাও নিয়ে যাও। দেখছো ভাই, যায়নি। এখানে বসে থেকে আর অপমানিত হব না, চলো রুমে। ওদিকে কই যাচ্ছিস? কেন মা, আমার রুমে যাচ্ছি। কারণ বড় জামাইয়ের ছোট রুমে থাকতে কষ্ট হয়, আর সাথীর রুমটা একটু বড় করার জন্য আমি কাজ ধরিয়েছি। আর তোর রুমে কাজ কর। তোদের যদি এতই থাকার ইচ্ছা থাকে বা থাকতে চাস, তাহলে শাকিলের পাশের রুমটা খালি আছে, তোর এই খ্যাত জামাইকে ভিআইপি রুমে রাখবা, আর ছোট জামাইকে কাজের লোকের ঘরে রাখবা। মা, ওই ঘরে তো ঠিক মতো আলো বাতাসে যায় না, ওই ঘরে ঘুমা। থাকতে মন চাইলে থাকবে, না মন চাইলে চলে যাবে। মা, সমস্যা নেই আম্মা, আমি থাকতে পারবো, আমার সমস্যা হবে না। কারণ এরকম। অন্তরা, কি ব্যাপার, তুমি এখানে বসে আছো? এদিকে আমি তোমাকে সারা বাড়ি খুঁজে আসলাম। তুমি তো আমাকে কিছু বলতেই দিলে না। আচ্ছা দীপ্ত,
তোমার পরিচয় লুকিয়ে কি করবা? সময় হলে সব জানিয়ে দেবো, কিন্তু এখন এসব নিয়ে মন খারাপ করলে চলবে? আচ্ছা, তুমি কি চাও যে আমার কাজ শেষ না করে আমি এখান থেকে? আচ্ছা দীপ্ত, তোমার এখানে থাকতে কষ্ট হবে না? না, আমার কোনো কষ্ট হবে না। তুমি আমার সাথে যেখানেই থাকবে আমি সেখানেই